বন্ধুরা, তোমরা তো সবাই জানো গতকাল ছিল বাসন্তী পূজা, যেই দিনটাকে আমরা অষ্টমী স্নানের মেলা হিসেবে পালন করে থাকি। আমাদের বাড়ি থেকে কিন্তু নদী একদমই কাছে, তোমাদেরকে এর আগেও বলেছি। আমরা কিন্তু সকাল সকাল সবাই মিলে চলে গিয়েছিলাম ঘাটে, আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আরও অনেক লোক এসে ভিড় করে ফেলেছিল। সেই জন্য কিন্তু আমরা সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলাম স্নান করতে। আর দেখো, আমার মেয়ে স্নান করতে এতটাই ভয় পাচ্ছিল যে তারপর কিন্তু দাদাভাইকে কোলে নিয়ে তারপর ওকে ডুব দেওয়াতে হয়েছিল, কারণ বাড়ির কাছে নদী হলেও কিন্তু আমরা কখনোই নদীতে স্নান করতে যাই না, সেই জন্যই। এরপর কিন্তু দাদাভাই আর দিদিভাই নেমে গিয়েছিল স্নান করতে, আর যেই না ডুব দিয়ে উঠেছে তখনই কিন্তু দাদাভাই একটা ফল পেয়ে গিয়েছে, আর সবাই বলে স্নানের পর ফল পাওয়া নাকি খুবই ভালো। এরপর আমিও অনেক ভয়ে ভয়ে নেমে পড়লাম স্নান করতে। আসলে আমাদের নদীর পাড়টা কিন্তু একদমই পাথরে ভর্তি। তারপর যখন সূর্য প্রণাম করে উঠছিলাম তখন কিন্তু পড়েই যাচ্ছিলাম, কারণ সেখানে কিন্তু দাঁড়ানোই যাচ্ছিল না। আর যখন আমি তারপর পুজো দিচ্ছিলাম, দুই ভাই বোন মিলে এত মস্করা করছিল যে আমি শুধু হেসেই যাচ্ছিলাম। তারপর কিন্তু পুজো দিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই দিদিভাই আমাকে সিঁদুর পরিয়ে দিল, আর আমিও দিদিভাইকে সিঁদুর পরিয়ে দিলাম। এরপর কিন্তু আমার মেয়ে খুব সুন্দর করে বসে গিয়েছিল মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু স্নান করে ওঠার সময় এক মুঠি কাদা নিয়ে উপরে ঘাটে রাখি, আর মা গঙ্গাকে ফুল, লবণ, কলা, আমের কড়া আর ধূপকাঠি দিয়ে পুজো দিই। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি মা গঙ্গাকে এইভাবে পুজো দাও? তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর আমাদের ঘাটের সঙ্গেই কিন্তু হনুমান মন্দির, সেখানে পুজো দিয়ে চলে গেলাম বাড়িতে। আর হ্যাঁ, এরপর কিন্তু মেলায় গিয়েছিলাম, তবে সেটা আর আজকে শেয়ার করা হবে না, সেটা দেখাবো পরে ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।